আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগের দিন আমি ত্রিকোণমিতি নিয়ে প্রথম যে ধারণা দিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম কোণ এবং কোণের সঙ্গে সম্পর্ক। দুটো পদ্ধতিতে আমরা কোণ নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল ষষ্ঠিক পদ্ধতি, যার একক ছিল ডিগ্রি, এবং একটা ছিল বৃত্ত পদ্ধতি, যার একক ছিল রেডিয়ান। তো যারা ভিডিওটা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ। প্রমাণ করি যে এক রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এই যে ধ্রুবক কোণের মানটা যে রেডিয়ান কোণ, কোন একটা কোণ রেডিয়ান, তার মানটা যে ধ্রুবক নির্দিষ্ট, সেটা আমরা প্রমাণ করব। আমরা এক রেডিয়ান বলতে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে কোন একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, কোন একটা বৃত্ত সেই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় এবং সেই বৃত্তের ব্যাসার্ধের r সমান একটা r এর সমান যদি আমরা একটা বৃত্তচাপ নিই, একটা বৃত্তচাপ নিলাম r এর সমান, এই যে একটা বৃত্তচাপ নিলাম r এর সমান, আর এটা হচ্ছে সেন্টার ও। তাহলে কোন একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে r এবং সেই r দৈর্ঘ্যের সমান যদি একটা বৃত্তচাপ নেই, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটার মান হবে এক রেডিয়ান। এটা আমরা দেখব। তো আমরা লিখব, ধরি একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ ও এ সমান r। তাহলে একটা বৃত্তের কেন্দ্র ধরলাম ও, এবং সে ও বৃত্তের কেন্দ্রের ও কেন্দ্র বৃত্তের ও এ একটা ব্যাসার্ধ হচ্ছে r। এখন ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ এবি নেওয়া হলো। তাহলে ও এর ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ এবি নিলাম। এই এবি বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে গঠিত কোণটা হবে কোণ এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি, এই কোণটা। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাবো? সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো যে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান, তাহলে কোণ এ ও বি এর সমান মান কত হবে? 1 রেডিয়ান। এখন আমরা দেখাবো যে কোণ এ ও বি এর মানটা 1 রেডিয়ান, সেটা একটা ধ্রুবক, মানটা হচ্ছে ধ্রুবক। তো আমরা জানি s সমান r থিটা, যেখানে s সমান হচ্ছে বৃত্তচাপ, r সমান ব্যাসার্ধ, এবং থিটা সমান s বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ। তাহলে s বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ হচ্ছে থিটা, s টা হচ্ছে বৃত্তচাপ, আর r টা যদি ব্যাসার্ধ হয়, তাহলে আমরা জানি যে s সমান r থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে s সমান r থিটা। তাহলে r এর ভ্যালু কত হবে? অতএব r সমান হয়ে যাবে s বাই থিটা। r সমান পাচ্ছি আমরা s বাই থিটা। এবার আমরা যদি এই জায়গাটায় লক্ষ্য করি যে এখানে s এর মানটা কোনটা? বৃত্তচাপ হচ্ছে AB।
এস হচ্ছে বৃত্তচাপ এবি। আর থিটা, থিটা কোণ কোনটা? এইটা কোণ এও বি। তো এটা সমান পাচ্ছি আমরা এইটা, এটাকে দিয়ে দিলাম আমরা 1 নম্বর। তাহলে এটা কোন ক্ষেত্রে হলো? এই আর এর মানটা আমরা বের করলাম শুধুমাত্র এস বৃত্তচাপ, তার মানে এবি বৃত্তচাপ আর কোণ এবি এর ক্ষেত্রে। এখন যদি পুরো বৃত্তটাকে আমরা কনসিডার করি, পুরো বৃত্তটাকে যদি আমরা কনসিডার করি তাহলে কি পাবো? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে আবার সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে আর এর ভ্যালু কি হয়ে যাবে? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে এস, এস মানে কত হয়ে যাবে? 2 পাই আর, পুরো বৃত্তটার পরিধি, আর পরিধিটাই তো বৃত্তচাপ, পুরো বৃত্তটা। আর এই যে কোণ এ ও বি মানে থিটা কোণটা, তাহলে পুরো কোণটা কত হয়ে যাবে? পুরো কোণটার মান হয়ে যাবে তাহলে 4 সমকোণ, 360 ডিগ্রি মানে 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 2 নম্বর। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে আর এর ভ্যালু এটা পেলাম, আবার আর এর ভ্যালু শুধুমাত্র ওইটার ক্ষেত্রে পেয়েছি এটা। তাহলে 1 আর 2 থেকে কি পাবো? 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। 1 এবং 2 থেকে আমরা কি পাবো? যে এ বি বাই কোণ এ ও বি ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2 পাই আর বাই 4 সমকোণ, 2 পাই আর বাই 4 সমকোণ। এবার আমরা এ বি এর ভ্যালু জানি, এ বি এর ভ্যালু কত? আর, আর মান বসিয়ে দিলাম। কোণ এ ও বি, এ ও বি যেটা আছে রেখে দিলাম। তাহলে এখানে হচ্ছে 2 পাই আর বাই 4 সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর আর কেটে গেল, আর কেটে যাবে, আর কেটে যাওয়ার পর কি পড়ে থাকবে? আর কেটে যাওয়ার পর থাকবে, আর কেটে যাওয়ার পর থাকবে 1 বাই কোণ এ ও বি ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2 পাই বাই 4 সমকোণ, 2 পাই বাই 4 সমকোণ। এখান থেকে 1 বাই কোণ এ ও বি এর ভ্যালু পেলাম আমরা। তারপর দেখব যে কোণ এ ও বি ইকুয়ালস টু কত হয়ে যাবে? তাহলে উল্টে যাবে 4 সমকোণ, 4 সমকোণ বাই 2 পাই। এবার উপরের 4 আর নিচের 2, তাহলে কেটে দিলে কত পাবো আমরা? কোণ এ ও বি এর ভ্যালু পাবো আমরা 2 সমকোণ, 2 সমকোণ বাই পাই। তাহলে আমরা কোণ এ ও বি যেটা মান আমরা জেনেছিলাম 1 রেডিয়ান, সেই 1 রেডিয়ানের মান কত পেলাম? 2 সমকোণ বাই পাই। এখন 2 সমকোণ মানে কত ডিগ্রি? 2 × 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কোণটা কি কোণ? 180 ডিগ্রি তো একটা নির্দিষ্ট কোণ, ধ্রুবক কোণ। আবার আমরা জানি পায়ের মান কত? পায়ের মান হচ্ছে একটা নির্দিষ্ট মান 22/7। তাহলে এই যে পুরোটা কি হয়ে যাবে? একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলবো? 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই 2 সমকোণ বাই পাই। যেহেতু 2 সমকোণ ও পাই একটি পাই ধ্রুবক রাশি, পাই ধ্রুবক রাশি, অতএব 1 রেডিয়ান কোণটি ধ্রুবক কোণ, তার মানে কি পেলাম? 1 রেডিয়ান কোণটা ধ্রুবক কোণ পেলাম। এবার আমরা দেখব যে 1 রেডিয়ান কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে কত হয়। 1 রেডিয়ান কোণের মান আমরা পেলাম 2 সমকোণ বাই পাই, তো তার মানটা ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে? 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই। আর 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি বাই পাই।
এবার পায়ের মান হচ্ছে 22/7, আমরা জানি যেহেতু পাই ইকুয়ালস টু 22/7, এটা 22/7 মান ধরা হয় পায়ের। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 180 ডিগ্রি ইন্টু 7/22। এটা কাটলে কত হবে, এটা 2 দিয়ে কাটলে 11 হবে, এটা 2 দিয়ে কাটলে 90। তার মানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি একক। তাহলে আমরা পাচ্ছি 630 ডিগ্রি বাই 11। তাহলে 1 রেডিয়ান সমান আমরা কত পাচ্ছি, 630/11 ডিগ্রি। তো এই কোণটাকে আমরা কি করব, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে না রেখে মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 630/11, 630/11, তার মানে 11 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, প্রথমে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হবে, 55 হবে। কত নামবে, এটা 8 নামবে, 0 হবে। তারপরে কত হবে, তারপর যাবে 7 দিয়ে, 77, কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে এই যে 57, এটা ডিগ্রি হয়ে গেল, আর 3টা কি হলো, মিনিট। আবার কি হবে, যে 3 মিনিট সমান হচ্ছে 3 ইন্টু 60, সরি এটাও কিন্তু ডিগ্রি, এটাও কিন্তু ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি সমান কত হবে, 3 ইন্টু 60 মিনিট। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 180 মিনিট। এই 180 মিনিটকে আবার আমরা কি করব, এই 180 মিনিটটাকে আমরা আবার 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 দিয়ে ভাগ করলে কি হবে, প্রথমে 1 দিয়ে যাবে, প্রথমে যাবে 1 দিয়ে, 1 দিয়ে গেলে 11 হবে। তারপর আবার কত দিয়ে যাবে, এটা নামবে 7, নামবে 0, 6 দিয়ে যাবে, যেটা হবে যেটা কত হচ্ছে 66। এটা কত নামছে, হচ্ছে 4। তাহলে এটা কত পেলাম, মিনিট, আর এটা কত পেলাম, এটাও মিনিটে পেলাম। এবার আমরা দেখবো 4 মিনিট সমান কত সেকেন্ড। তাহলে 4 ইন্টু 60, 4 ইন্টু 60 সমান কত হয়ে যাবে, এটা সেকেন্ডে চলে গেল, তাহলে 424, 240 সেকেন্ড। এই 240টাকে আবার আমরা 11 দিয়ে ভাগ করব। তাহলে 240কে 11 দিয়ে ভাগ করলে আমরা কি করবো, প্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে, 22 হবে, আর এটা 20 নামছে। তাহলে এরপর কত দিয়ে যাবে, এরপর 1 দিয়ে যাবে, 1 দিয়ে দিলে কত হবে, 1 দিয়ে দিলে হবে 11, 9, 1 দিলে হবে 11 আর 9। তারপর যদি আমরা একটা দশমিক নিই, দশমিক নিলে কি পাবো, 0 পাবো। কত হয়ে যাবে, 8। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 88, নিচে কত থাকছে, 2। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 57 ডিগ্রি পেলাম, 16 মিনিট পেলাম, আর 21.8 কি পেলাম, তারপর এটা পেয়ে গেলাম সেকেন্ড। তো এইটা 21.8টাকে আমরা এটা করে নিতে পারি, এটা সমান করে নিতে পারি 22 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সারটি কি আসছে, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি অলমোস্ট 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে, 58 ডিগ্রি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে প্রথমে একটা রেডিয়ান কোণ ছিল, যার মানটা ছিল 2 সমকোণ বাই পাই। সেখান থেকে আমরা পেলাম কত পেলাম, সেখান থেকে আমরা পেলাম 630 ডিগ্রি বাই 11। তার মানে 11 ভগ্নাংশ আকারে আছে। তো প্রথমে 11 দিয়ে ভাগ করে এটা পেলাম, আর এটা যেহেতু আর ভাগ যাবে না, এটাকে মিনিটে নিয়ে গেলাম। এই মিনিটে নিয়ে যাওয়ার পর সেটাকে আবার 11 দিয়ে ভাগ করলাম, এটা পাচ্ছি। যেটা পড়ে থাকছে সেটাকে আবার সেকেন্ডে নিয়ে গেলাম, সেকেন্ডে নিয়ে গিয়ে এটা থাকছে, এটা দশমিকে ছিল, এই দশমিকটাকে আউট করে দিয়ে এটা অলমোস্ট 22 ডিগ্রি করে দিয়েছি, 22 সেকেন্ড করে দিয়েছি। তাহলে আমরা 1 রেডিয়ান কোণের মান কি পাচ্ছি, 1 রেডিয়ান কোণের মান পাচ্ছি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এরপর আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে কোনটি বড়, 1 ডিগ্রি বড় না 1 রেডিয়ান বড়। তো এর আগের প্রবলেমে আমরা 1 রেডিয়ানের মান বের করেছিলাম, সেটা এসেছিল কত, এসেছিল যে 1 রেডিয়ানের মান আমরা প্রায় পেয়েছিলাম 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে অবশ্যই 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ডটা 1 ডিগ্রি থেকে বড়, তাই তো, কারণ 1 রেডিয়ানের মান এইটা, আর সেই মানটা 1 ডিগ্রি থেকে বড়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 রেডিয়ানের ভ্যালুটা 1 ডিগ্রি থেকে বড় পেলাম। আবার অন্যভাবে করা যায় যে 1 ডিগ্রি সমান কত, আমরা জানি যে গুণ করতে হয় কত দিয়ে, পাই বাই 180 দিয়ে রেডিয়ান হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, তাহলে 22/7 বাই 180, পুরোটা হচ্ছে রেডিয়ান। তার মানে পাচ্ছি আমরা 22/7, নিচে 7 চলে আসবে, আর এটা হচ্ছে 180।
রেডিয়ান। এবার এই যে ভিতরে মানটা, এই মানটা কি হবে যে 22/7, 22/7 ইন্টু 180 মানটা, এই মানটা কিন্তু কি হবে 1 থেকে ছোট, 1 থেকে ছোট। এই মানটা যেহেতু 1 থেকে ছোট 22/7 ইন্টু 180, তাহলে অবশ্যই এই মানটা কি হবে 1 রেডিয়ানের থেকে ছোট হবে, কারণ এককটা হচ্ছে রেডিয়ান। এখান থেকে আমরা কি পাবো 1 রেডিয়ান। এখান থেকে আমরা কি পেলাম অতএব 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। তাহলে আমরা কোনটা বেশি পেলাম? তাহলে এদের মধ্যে বড় হলো 1 রেডিয়ানের মানটা, এই ক্ষেত্রেও পেলাম এবং এই ক্ষেত্রেও পেলাম। এরপর আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 20 10 নম্বর প্রবলেমটা। 10 নম্বর প্রবলেমটা বলছে যে একটি রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে হিসাব করে লিখি। তো আমরা দেখব যে -5.1/12 পাই, এই কোণটা কি কোণ? এটা হচ্ছে একটা ঋণাত্মক কোণ, এটা হচ্ছে একটা ঋণাত্মক কোণ। আর ঋণাত্মক কোণ কি হয়? ঋণাত্মক কোণ সবসময় কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ ঘোরে। তো এই ঋণাত্মক কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং পূর্ণ আবর্তন করার পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমরা দেখব। তাহলে 5.1/12 পাই, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছে যে 5 + 1/12 পাই, এটা হচ্ছে 5 পাই প্লাস পাই বাই 12। এবার এই 5 পাই একটা বৃত্ত, এই বৃত্তটাকে যদি পূর্ণ ঘুরতে হয়, একটা রশ্মি, কোন একটা রশ্মি যদি এইভাবে ঘুরে দিয়ে ঘুরতে 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 আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে তাকে কতটা পথ অতিক্রম করতে হবে, তাকে যে কোণটা কভার করতে হবে সেই কোণটা হচ্ছে 2 পাই কোণ। তাহলে 2 পাই, তাহলে এইটাকে যদি আমরা 2 পাইয়ের আকারে লিখতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে 4 পাই রাখলাম আর একটা পাই নিয়ে নিলাম, 1/π/12 নিয়ে নিলাম। যেখান থেকে 4 পাই মানে কি 2 × 2 পাই, আর এটা কি হয়ে যাচ্ছে পাই × π/12, তাহলে এটা হয়ে যাবে, যোগ করলে আমরা পেয়ে যাব 13 π/12, 13 π/12। তাহলে আমরা কি পাচ্ছি 5.1/12 পাইটার মান পেলাম 2 × 2 পাই × 13 π/12। তো আমরা এটা আপাতত এখন রাখবো। এই জায়গাটা দেখবো, এই জায়গাটা লক্ষ্য করবো 2 × 2 পাই, তাহলে 2 পাই মানে একবার কভার করেছে, আর এটা যেহেতু 2 × 2 পাই তাহলে দুবার কভার করবে। আর এইটা এই ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ হবে, এই দিক থেকে শুরু হয়েছে এবং এখানে এসে ফিরবে, এটা ক্লকওয়াইজ। তাহলে আমরা কি বলছি অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করার পর, 2 বার পূর্ণ আবর্তন করার পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 13 π/12, 13 π/12 সমান 13 ইন্টু কত হলো পাই ইন্টু 180/পাই। তাহলে পাই পাই কেটে দিলাম, 12 দিয়ে এটাকে কাটলাম, 15 হলো। তাহলে এটাকে গুণ করলে কত হবে? 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখান থেকে আমরা কি পেলাম? প্রথমে নেগেটিভ কোণ ছিল, ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকে হলো। আর কি পেলাম? এটাকে 2 পাইয়ের মাল্টিপল আকারে নিয়ে আসলাম, দিয়ে নিয়ে এসে এই কোণটা পেলাম। তাহলে ঘড়ির কাঁটার দিকে কতবার আবর্তন করলো? 2 বার সম্পূর্ণ আবর্তন করার পর, পূর্ণ আবর্তন করার পর এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা হলো আমাদের आंसर। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি একটা কোণ দিচ্ছি, সেটা হচ্ছে 7.1/9 পাই। এই 7.1/9 পাই যদি কোন একটা রশ্মি এই কোণটা উৎপন্ন করে, তাহলে তোমরা বের করবে যে এই কোণটা, সেই রশ্মিটা ঘড়ির কাঁটার কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করার পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা তোমরা নিজেরা করবে।
এরপরে নেক্সট একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 11 নম্বর প্রবলেম। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ বি সি, তার মানটা হচ্ছে 45 ডিগ্রি। এখন কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক যদি এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদেরকে বের করতে হবে কোণ এবিডি, কোণ বিএডি এবং কোণ সিবিডি ও কোণ বিসিডি এর বৃত্তীয় মান। আমরা শুরু করব। তাহলে ত্রিভুজ বলে দিয়েছে একটা ত্রিভুজ, কেমন ত্রিভুজটা, কোণ, এটা একটা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের যে সমান দুটো বাহু আছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহু আছে, তার অন্তর্ভুক্ত কোণটা কত বলে দিচ্ছে, এটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা যেহেতু সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে কি হবে, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আর এই কোণটার মান কত পেয়েছি, 45 ডিগ্রি। তারপর বলছে যে এই বি বিন্দু থেকে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, এই কোণ এবিসিটাকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি, তখন কি হবে, যে সেই কোণটা, সেই বাহুটা এসি বাহুকে ডি বিন্দুতে গিয়ে ছেদ করছে। তো আমাদেরকে বের করতে হবে কোণ এবিডি এর ভ্যালু, মানে এই কোণটা বের করতে হবে। তারপরে কোণ বিএডি এর ভ্যালু, কোণ বিএডি এর ভ্যালু, তার মানে এই কোণটার মান, কোণ বিসিডি এর ভ্যালু, মানে কোণ এইটার কোণ মান, আর একটা হয়েছে কোণ বিসিডি মানে এটা, আর কোণ সিবিডি এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা কি পাচ্ছি, যে কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে যাবো, অতএব কোণ এ দুটো যেহেতু সমদ্বিখণ্ডক, এডিটা বিডিটা সমদ্বিখণ্ডক, তাহলে কি হয়ে যাবে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান হয়ে যাবে। তাহলে কোণ এবিডি তার সঙ্গে সমান হয়ে যাবে কোণ সিবিডি, আর সেই মানটা কত হয়ে যাবে, এর অর্ধেক 45 ডিগ্রি বাই 2। তাহলে 45/2, এটাকে আমরা বৃত্তীয় মান রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করব, করব 45/2, তাহলে গুণ করে দেবো, কত বার গুণ করে দেবো, π/180। তাহলে 45 দিয়ে 180 কাটলে কত হবে, 4 হবে। তাহলে আমরা কত পাচ্ছি, π/8 রেডিয়ান, π/8 রেডিয়ান পাচ্ছি। কোণটার মান এবিডি কোণের মান এবং বিসিডি কোণের মান, তার মানে এইটা আর এইটা। এখন আমাদেরকে বের করতে হবে এইটা আর এইটা। এবার এবিসি ত্রিভুজের এই কোণটার মান ছিল 45 ডিগ্রি। আবার জানি আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা কি ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারবো, এটা ইকুয়াল যে আবার চিত্র থেকে আমরা বলতে পারি, আবার এবিসি এবি এর সঙ্গে কোন বাহুটা সমান, বিসি বাহুটা সমান। তাহলে কোন কোণটার সঙ্গে কোন কোণটা সমান হবে, বিএসি ইকুয়ালস টু কোণ বিসিএ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এখান থেকে এই কোণটার মান আমরা বের করব এটা সাহায্যে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে এখন ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ বিএসি, তার মোট সমষ্টিটা কত হবে, তার পুরো মানটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে পুরো কোণটার মান পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি, এবিসি বিসিএ এবং বিএ, তার মানে এটা এবং এটা এই কোণগুলোর মান তাহলে আমরা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বের করব যে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণের ভ্যালু আমরা বের করব। বাঁ দিকে লিখবে যে কোণ এবিসি এর মান হচ্ছে 45 ডিগ্রি। আবার এই কোণটা যেহেতু সমান, তাহলে এদের মধ্যে যে কোনো একটা নিয়ে নিই। তাহলে আমরা কোণ বিসিএটাকে রাখলাম, কোণ বিসিএটাকে রেখে এইটার মান মানে কোণ বিএসি এর ভ্যালু আমরা বিসি বসিয়ে দিলাম। যেহেতু আমরা জানি, এখান থেকে জানি যে কোণ বিএসি সমান বিসিএ, যে এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, কোণ বিসিএ এটা দুটো হয়ে যাবে, আর এটা হবে 180 মাইনাস 45। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, 2 কোণ বিসিএ সমান কত পেয়ে যাচ্ছি, এই মানটা পেয়ে গেলাম আমরা 135 ডিগ্রি। এই 135 ডিগ্রি কোণটা
কার মান পেলাম, টু বিসি এর মান। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কোণ বিসিএ সমান হচ্ছে 135/2। তো এখান থেকে পাচ্ছি আমরা অতএব কোণ বিএসি, কারণ বিসিএ সঙ্গে কোণটা সমান, কোণ বিএসি সমান হয়ে যাবে 135/2 ডিগ্রি, সমান হবে 135/2 ইন্টু π/180। তাহলে এটাকে 45 দিয়ে কাটলে 3 হবে, এটাকে 45 দিয়ে কাটলে 4 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 3π/8 রেডিয়ান, 3π/8 রেডিয়ান। তাহলে বাকি কোণ দুটোর মান আমরা পেয়ে গেলাম, এটা এটা কোণ বিসিএ এবং কোণ বিএসসি এর মান হচ্ছে 3π/8 রেডিয়ান। তাহলে এটা হয়ে গেল অ্যানসার। দেখো এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে 12 নম্বর প্রবলেম। 12 নম্বর প্রবলেমটা বলছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে সিই সমান বিসি হয়। এবার এই যুক্ত করে এসি ই যে ত্রিভুজটা পাবো, সেই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান আমরা নির্ণয় করব। তাহলে অঙ্কটাতে কি বলছে আমাদেরকে, যে এবিসি একটা কি ধরনের ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি হবে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কি হবে, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, আর এটা কি হবে, এটাও 60 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং তিনটি কোণের মানও সমান হয়, সেই কোণগুলোর মান হয় 60 ডিগ্রি। এখন বলছে যে এই বিসি কে আমরা কি পর্যন্ত বর্ধিত করব, ই পর্যন্ত। এমন ভাবে বর্ধিত করলাম যে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যে বিসির সঙ্গে সিটা সমান হয়, বিসির সঙ্গে সিটা সমান হয়। তারপর এ আর ই যুক্ত করে দিলাম, এ আর ই যুক্ত করে দিলাম। তো আমাদেরকে এখন বের করতে হবে যে এই এসিই যে ত্রিভুজটা পেলাম, সেই ত্রিভুজের তিনটে কোণের মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে, এখান থেকে প্রত্যেকটা বাহুর মান কি হবে, সমান হবে। এবি সমান বিসি সমান এসি, এর ভ্যালু কি হয়ে যাবে, এর ভ্যালু সমান হয়ে গেল। আবার কি হলো, যে কোণ এবিসি সমান কোণ এসিবি সমান কি হয়ে যাবে, কোণ বিএসি, কোণ বিএসি এর ভ্যালুটা কি হয়ে যাবে, সবগুলো মান হয়ে যাবে 60 ডিগ্রি। এবার আমাদেরকে বলেছে যে বিসির সঙ্গে সিই সমান, আবার বিসি ইকুয়ালস টু সিই, বিসি ইকুয়ালস টু সিই। তার মানে এখান থেকে কি পাচ্ছি, যে অর্থাৎ বিসি এর মান কার সঙ্গে সমান, এসি এর সঙ্গে সমান। তাহলে বিসি এর মান এসি সমান সিই, যেহেতু এসি সমান বিসি, তাহলে এসির সঙ্গে কি পাচ্ছি, সি এটা সমান পাচ্ছি। তাহলে এবিসি ত্রিভুজ, অতএব ত্রিভুজ এসিই এর এসি সমান সিই। এসি সমান যদি সিই হয়ে যায়, তাহলে তাদের কি হয়ে যাবে, যে এসির সঙ্গে যদি সিটা সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে এটা, আর সিই এর বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাবে, এই দুটো কোণ ইকুয়াল। আর এই কোণটার মান আমরা বের করব, এটা যেহেতু একটা সরলরেখা, তাহলে 180 থেকে বাদ দিয়ে দেবো। এখান থেকে কি পাচ্ছি, কোণ সিএই ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি আমরা, কোণ এইসি। তাহলে এই এসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণ আর এই কোণ সমান দেখালাম। এখন আমরা এই কোণটার ভ্যালু বের করব। এখন কি হবে, এখন কোণ এসি এর ভ্যালু কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি, আর এসিবি এর ভ্যালু আমরা জানি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি, অতএব এই 120 ডিগ্রি মানটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে পারি। এখানে নিয়ে গেলাম 120 ডিগ্রি, তাহলে 120 ইন্টু π/100। তাহলে এটা থেকে আমরা কত দিয়ে কাটতে পারবো, 30 দিয়ে কাটবো। তাহলে 30 দিয়ে কাটলে এটা 4 হবে, আর 30 দিয়ে কাটলে 6 হবে।
তাহলে এটাকে আবার 2, এটা 3, তাহলে এটা কত হচ্ছে আমরা π/3, 4 3 না, তাহলে 2π/3, তাহলে আমাদের কোনটার মান আসছে 2π/3। তাহলে এসি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম লিখতে বলছে 2π/3। এখন আমরা কি করব, বাকি কোন দুটোর মান বের করব। ত্রিভুজ এসিই এর কি পাবো আমরা, কোণ এসিই প্লাস কোণ এইসি প্লাস কোণ সিএই এর সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে মানগুলো বসাই 1 2 ডিগ্রি, আর এটা যেহেতু সমান তাহলে যে কোনো একটা নিয়ে নিলাম। তাহলে এইসি টাকে রাখলাম আর সিএইটাকে কি করে নিলাম, এইসি করে নিলাম। তাহলে মানটা কত হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 ইনটু এইসি ইকুয়ালস টু কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2AEC ইকুয়ালস টু হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো কোণ AEC এর ভ্যালু 60/20, তার মানে 30 ডিগ্রি। আর এই 30 ডিগ্রিটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই 30 ইনটু π/180, তাহলে এখানে কেটে গিয়ে কি হবে 6, তাহলে এটা হচ্ছে π/6 রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম, কোণ AC এর ভ্যালু পেলাম 2π/3 রেডিয়ান, আর বাকি যে কোণ দুটো সেই কোণ দুটোর মান কি পেলাম, অতএব কোণ AEC সমান কোণ AEC সমান কোণ পেলাম CAE এর ভ্যালু পেয়ে গেলাম π/66 রেডিয়ান। তো π/6 রেডিয়ান হয়ে গেল আমাদের অ্যানসার। দেখো তারপর তোমরা দেখবে 14 নম্বরের অঙ্কগুলো। 14 নম্বরের অঙ্কগুলো তে আছে এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে, আর শূন্যস্থান পূরণ আছে। তো সেইগুলো আমরা অনলাইনে ওই অ্যাপে আলোচনা করব। ওগুলো আমি এখন যেটা করব সেটা হচ্ছে 15-র কয়েকটা প্রবলেম করে দেবো, যে আজকে ক্লাস শেষ করে দেবো এই চ্যাপ্টার। তো 15 1 নম্বর প্রবলেমটা বলেছে যে একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি। তাহলে কোন একটা কোণ যার ডিগ্রিতে মান হচ্ছে ডি আর সেই কোণটার রেডিয়ানের মান হচ্ছে আর, তাহলে আমাদেরকে বের করতে হবে r/d এর মান কত হবে। তাহলে r/d এর আমরা ভ্যালু বের করব। তাহলে একটি কোণের ডিগ্রিতে মান কত বলেছে, যে ডি তা বলেছে। তাহলে একটা কোণের যদি ডিগ্রিতে মান ডি হয় তাহলে সেই কোণটারই রেডিয়ানের মান কি হবে, অতএব কোণটির রেডিয়ানে মান হবে কি হবে, মানটা তাহলে ওই কোণটারই রেডিয়ানের মানটা কত হবে, ডি যেহেতু ডিগ্রিতে ছিল আর আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে কি করি π/180 দিয়ে গুণ করি। তাহলে এই কোণটার মান কত হয়ে গেল রেডিয়ানে ডি ইনটু π/180। আর কি বলেছে, এই যে ডি ইনটু π/180 এটাই কিন্তু আবার রেডিয়ানে বলেছে আর। তাহলে আমরা ডি ডিগ্রিতে ছিল সেখান থেকে আমরা রেডিয়ানে আসলাম, আর এই ভ্যালুটার মানে কি বলেছে আর। তাহলে আমরা কি লিখতে পারবো, প্রশ্ন অনুযায়ী আমরা কি বলবো, প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি যে আর এর ভ্যালুটা কি হয়ে যাবে ডি ইনটু π/180। তো এখান থেকে যদি আমরা ডি টাকে পরে নিয়ে আসি তাহলে r/d এর ভ্যালু কি হয়ে যাবে π/180। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব r/d এর ভ্যালু আমরা পাচ্ছি π/180, মানে ডিগ্রি এককটা হবে না, 180। তাহলে মানটা কত পেলাম, তাহলে আমরা এখান থেকে মানটা পেলাম যে r/d এর ভ্যালু হচ্ছে π/180। তাহলে প্রথমে d কোণটা দেওয়া ছিল ডিগ্রিতে, তাকে রেডিয়ানে নিয়ে গিয়ে এটা পেলাম, আর এই মানটা হচ্ছে r, তাহলে r/d এর ভ্যালু হচ্ছে π/180। এরপর আমরা 15-2 নম্বর প্রবলেমটা দেখবো। 15-2 নম্বর প্রবলেমটা বলছে যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এই যে পরিমাণের কোণটা আছে তার পূরক কোণের মান আমরা বের করব। আর পূরক কোণ মানে কি শিখেছিলাম, যে কোনো একটা কোণ যদি x ডিগ্রি হয়, তাহলে তার পূরক কোণের মান কত হয় 90 ডিগ্রি মাইনাস x। তার মানে এই কোণটাকে আমরা কি করব, 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বাদ দিলে আমরা তার পূরক কোণের মান পেয়ে যাব। তো এখন আমরা কি করব, যে 90 ডিগ্রি কোণটা, এই 90 ডিগ্রি কোণটা যদি আমরা 90 ডিগ্রি থেকে এটা বাদ দিই তাহলে আমাদেরকে কি করতে হবে,
এই ডিগ্রিটা আমরা সহজে বাদ দিতে পারবো, কিন্তু এই যে মিনিট সেকেন্ড এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না। তো আমরা কি করবো, এই 90 ডিগ্রিটাকে আমরা একটা পার্টকে আমরা মিনিটে নিয়ে যাবো। তাহলে 90 ডিগ্রির মধ্যে থেকে যদি আমরা 89 ডিগ্রি রাখি আর বাকি যে 1 ডিগ্রিটা পাচ্ছি সেই 1 ডিগ্রিটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 60 মিনিট। আবার এই মিনিট পেলাম কিন্তু সেকেন্ড আমাদের নেই, সেই জন্য কি করবো, আমরা 89 ডিগ্রিটাকে রাখলাম আর এই 60 ডিগ্রির মধ্যে থেকে আমরা 1 ডিগ্রি কমিয়ে নিলাম, সরি 1 মিনিট কমিয়ে নিলাম 60 মিনিটের মধ্যে থেকে। তাহলে 59 মিনিট হলো, আর ওই যে 1 মিনিট কমিয়ে নিয়েছি ওই মানটা কত হয়ে যাবে, 60 সেকেন্ড। তাহলে আমরা 90 ডিগ্রি সমান কি পাচ্ছি, 89 ডিগ্রি, সরি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এটা থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের পুরোক্ষণের মান। তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এখান থেকে আমরা বাদ দিব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে বাদ দিয়ে যদি আমরা বিয়োগ করে দিই তখন কি পাবো, আমরা এটা বিয়োগ করলে হবে 5 আর 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, তাহলে কত পেলাম, 45 সেকেন্ড। আবার এখান থেকে এটা বাদ দিলে হবে 4 আর 5 থেকে 2 বাদ দিলে কত হবে 2, তাহলে এটা হচ্ছে মিনিট। আবার এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে এটা হবে 6 আর এটা হবে, অতএব 63 ডিগ্রি, ক্যালকুলেশন ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান, তাহলে পূরক কোণের মান কত পাচ্ছি, তাহলে পূরক কোণের মানটা হয়ে যাচ্ছে আমাদের 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে আমরা পেলাম 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল आंसर। তারপর দেখো নেক্সট আরেকটা প্রবলেম, 15 নম্বর প্রবলেম। এটা বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দিয়েছে। পরিমাণটা হচ্ছে একটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর একটা হচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে আমাদেরকে বের করতে হবে ওই ত্রিভুজটার তৃতীয় কোণটার বৃত্তমান বের করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, তাদের মধ্যে দুটো বলে দিয়েছে আর তৃতীয়টার মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই দুটো যোগ করব, এই দুটো যোগ করে যেটা পাবো সেটাকে 180 থেকে বিয়োগ করব। তাহলে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর এটা কত হয়ে যাচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে যোগ করে দিই আমরা, যোগটা কিভাবে করব দেখো, যে 55 আর 5 কি হবে 60 সেকেন্ড হয়ে গেল, 3 আর 56, তাহলে এটা কত হয়ে গেল, 3 আর 56 হয়ে যাবে 59 মিনিট আর এটা হবে 5 9 আর 6 6 12, তাহলে এটা হচ্ছে 12, তো 6 6 12 এটা পাচ্ছি আমরা 9 ডিগ্রি। এত এবার আমরা কি পাচ্ছি দেখো 60 ডিগ্রি যে মানটা সেই 60 ডিগ্রি সেকেন্ডে চলে 60 সেকেন্ডে চলে আসছে। তাহলে 60 সেকেন্ডে যেহেতু আমাদের চলে আসছে এটা, তাহলে এটাকে আমরা মিনিটে নিয়ে আসতে পারি। তাহলে 112 ডিগ্রি আর এটা করে দিলাম, এক যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 100 মিনিট হয়ে গেল। যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে আমরা এটা নিয়ে চলে আসলাম। আবার এটা থেকে আমরা কি পাচ্ছি যে 60 মিনিট সমান কি জানি আমরা 1 ডিগ্রি, তাহলে এখান থেকে কি পেলাম 130 ডিগ্রি। যেহেতু 60 মিনিট সমান 1 ডিগ্রি, তার মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে কোনটার মান কত পেলাম 130 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এবার এই 50 ডিগ্রিটাকে যদি আমরা বৃত্ত মানে নিয়ে যাই তাহলে কি পাবো 50 গুণিত পাই বাই 180, কাটাকাটি হবে আমাদের, এটা কাটবে 0 কাটলো, তাহলে আমাদের কি পাচ্ছি আমরা পাচ্ছি 5 পাই বাই 80 রেডিয়ান। তাহলে তৃতীয় কোণটার বৃত্ত প্রদত্ত মান হলো 5 পাই বাই 18 রেডিয়ান। দেখো এই চ্যাপ্টার শেষ একটা প্রবলেম, সেটা হচ্ছে 15 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলছে যে একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণের
কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তার মানে একটা বৃত্ত, সেই বৃত্তের আমাদেরকে ব্যাসার্ধটা বের করতে হবে, যার একটা বৃত্তচাপ বলে দিয়েছে। সেই বৃত্তচাপটা এস, এস এর ভ্যালু কত? 220 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে আর এর ভ্যালুটা, যেখানে কোণটার মানও বলে দিয়েছে 63 ডিগ্রি। এখানে আমরা আরটা বের করব। তাহলে এখানে কি বলা আছে যে বৃত্তচাপ এস সমান কত বলা আছে? 220 সেন্টিমিটার। আর কি বলা আছে? কোণের পরিমাণটা কি? কোণের পরিমাণ থিটা সমান হচ্ছে 63 ডিগ্রি। এই 63টা কি আছে? ডিগ্রিতে, ষষ্ঠিক পদ্ধতিতে। আমরা কি করব? বৃত্ত বানিয়ে নিব। তাহলে 63 গুণিত পাই বাই 180। এটা 9 দিয়ে কাটলে হবে 7, এটা 9 দিয়ে কাটলে হবে 20। কারণ আমরা কত পাচ্ছি? 7 পাই বাই 20 রেডিয়ান এককে। তাহলে আমরা এস এর মান পেয়েছি, থিটার মান পেয়েছি। আমরা কি বের করব? আর এর মান বের করব। আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে মানগুলো বসালে আমরা কি পাবো? মানগুলো বসানোর আগে যেহেতু আর বের করতে হবে, তাহলে আর সমান কি পাবো আমরা? এস বাই থিটা দিয়ে আর সমান কি হবে? এস এর মান বসিয়ে দিয়ে এস এর মান কত পেয়েছি আমরা? 220 সেন্টিমিটার। আর এর মান কত পেয়েছি? 7 পাই বাই 20। তাহলে এবার কি হয়ে যাবে? 20। তাহলে 220 আর এই 20টা উপরে চলে যাবে, এখানে 7 থেকে গেল। আর আমরা পায়ের মান জানি, পায়ের মান কত? 22/7। তাহলে 22/7 বসিয়ে দিলাম। পায়ের মান হচ্ছে 22/7। তাহলে এই 7 কেটে গেল, আর এই 22 দিয়ে থেকে কাটলে কত হবে? 10। তাহলে আমরা কত পাচ্ছি? 200। তাহলে 200। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। তো আমাদের বৃত্তচাপ বলা ছিল, বৃত্তচাপের দৈর্ঘ্য বলা ছিল, কোণের পরিমাণ বলা ছিল, ডিগ্রিতে ছিল, রেডিয়ানে নিয়ে গেছি আমরা। সেখান থেকে আর এর মান বের করবো। আর এর মান কত হলো? 200 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে এখানে ক্লাস শেষ, চ্যাপ্টার এখানে ক্লোজ। বাকি যে সমস্যা থাকবে সেটা আমরা অ্যাপে ওই লাইভ ক্লাসে আলোচনা করব। তো চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে গেল। আবার পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, আর প্রত্যেক অঙ্কগুলোতে নোটস খাতায় টুকে নেবে। ভালো থেকো। এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।